এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার ঠিক সামনে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ যদি বলি তাহলে প্রায় কিছুক্ষণ আগে প্রায় ১.৫ ঘন্টা সময় ধরে কিন্তু এখানে ইনকিলাব মঞ্চের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে। তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের প্রধান যিনি ছিলেন ঢাকা ৮ আসন থেকে আসলে যিনি নির্বাচন লড়তে চেয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, সেই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের যে দাবি, সেই বিচারের দাবিতে কিন্তু আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসে ইনকিলাব মঞ্চের সদস্যরা। এক পর্যায়ে এখানেই তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং তারা এখানেই আসলে অবস্থান নিয়ে বসে পড়ে। এবং যেমনটি তারা এখনও পর্যন্ত বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি, অর্থাৎ এই যে শরীফ ওসমান হাদির খুনিদের শাস্তির দাবিতে প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ, সেই ব্যাপারে সাক্ষাৎ যতক্ষণ পর্যন্ত না ঘটছে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই জায়গা ছেড়ে কোথাও যাবে না, এমনটি তারা আসলে বলছেন। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং সবার হাতে তারা যে দাবির প্ল্যাকার্ডগুলো নিয়ে এসেছে, যে ব্যানার ফেস্টুনগুলো নিয়ে এসেছে, সেগুলো ধরে কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিয়ে বসে আছেন। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই অবস্থান কেন তারা নিয়েছেন। একটু বলবেন যে আজকে আপনাদের যে অবস্থান। আমরা গত এক সপ্তাহ ধরে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার চেষ্টা করে যাচ্ছিলাম, যাতে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তটা নিশ্চিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ওয়েতেই প্রধান উপদেষ্টার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি। এরপরে আমরা গত পরশু দিন একটা সংবাদ সম্মেলনও করেছি এবং সেখানেও আমরা এই আহ্বান জানিয়েছিলাম। এরপরেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। এবং আমরা এখানে ততক্ষণ পর্যন্তই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, হয়তো তিনি নিজে এসে বলবেন অথবা তার কোনো প্রতিনিধি, তিনি প্রধান উপদেষ্টার সরাসরি বক্তব্য কোট করে এখানে বলবেন যে তিনি জাতিসংঘের অধীনে ওসমান হাদির সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবার জন্য জাতিসংঘকে আহ্বান জানাবেন। আজকেই তিনি চিঠি লিখবেন। আর যদি তিনি চিঠি না লিখেন তাহলে তিনি কেন লিখবেন না সেইটাও বলতে হবে। তো এই দাবি নিয়েই আমরা মূলত আজকে এখানে অবস্থান করছি এবং আমাদের এখানে অবস্থান থাকবে। আপনারা জানেন যে আজকে ওসমান হাদিকে গুলি করার ৫৫তম দিন। একদম শুরুর দিন থেকে আজ পর্যন্ত ওসমান হাদির এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, স্যাবোটেজ করা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এরপরে হচ্ছে অমুকে তমুকে চাকরি দিয়ে এই ব্যাপারটাকে একটু ঘোলাটে করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ সর্বপ্রথম একটা জায়গায় একত্রিত হয়েছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র তার পরিবারের না, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনগণের সম্পদ। এবং বাংলাদেশের, যেহেতু তিনি স্বাধীনতার কথা বলতেন, সার্বভৌমত্বের কথা বলতেন, ইনসাফের কথা বলতেন, এগুলো তো তার কোনো ব্যক্তিগত মতামত না, এগুলো বাংলাদেশেরই কথা। যার কারণে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিয়েছে শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না করে তারা ঘরে ফিরে যাবে না এবং জাতিসংঘের অধীনেই শহীদ ওসমান হাদির হত্যার এই তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার ঠিক সামনে থেকে। এতক্ষণ আমরা শুনেছিলাম ইনকিলাব মঞ্চের জাবের যিনি রয়েছেন তার বক্তব্য, এবং তিনি যেমনটি আমাদেরকে আসলে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই শহীদ শরীফ ওসমান হাদির সুষ্ঠু বিচার নিশ্চিত করার কথা আসলে না বলা হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের অবস্থান থেকে আসলে সরে যাবেন না। যেমনটি বলছিলাম যে প্রায় ২ ঘন্টা হতে চলেছে এখানে শহীদ শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এবং এখানে ইনকিলাব মঞ্চের পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু একাত্মতা প্রকাশ করে গিয়েছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী কিন্তু এখানে অবস্থান করছেন, এবং শহীদ শরীফ ওসমান হাদির সহকর্মী জাবের কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন, এবং তিনি আসলে তাদের যে আজকের অবস্থান কার্যক্রম সেই সম্পর্কে পুরো তথ্য দিয়েছে। তারা যেমনটি বলছে যে বিচারের আশ্বাস এবং
বিচার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত আসলে সুষ্ঠুভাবে করার প্রতিশ্রুতি না দেওয়া হবে, এবং তারা যে আজকে দেখা করতে এসেছেন প্রধান উপদেষ্টার সাথে, সেই তাদের এই দাবি বা তাদের এই দেখা যতক্ষণ পর্যন্ত আসলে না করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের এই অবস্থান থেকে সরবেন না। তো দর্শক, এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি।